সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো দলিল রেজিস্ট্রেশন খরচ। দলিল রেজিস্ট্রেশনের খরচ 2025 সালে 1 লক্ষ টাকা 1% জমি কিনলে রেজিস্ট্রেশন খরচ কত হবে এবং আপনি যেই পরিমাণে জমি ক্রয় বিক্রয় করবেন তার উপরে হিসাব করে নিতে পারবেন এই ভিডিওটি দেখলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি যদি 1 খণ্ড জমি ক্রয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু 1 খণ্ড জমি ক্রয় করার জন্য আপনাকে কত টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে, দ্যাট মিনস গভর্নমেন্টকে কত টাকা দিতে হবে, দলিল লেখকের ফি কি খরচ আছে, এই বিষয়গুলো নিয়ে আজ আমি ডিটেইলে ডিসক্রাইব করব। কাজেই সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জমি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে কত টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে, বিষয়টি আপনাদের প্রায় মেজরিটি পার্সেন্ট মানুষেরই অজানা। হাউএভার, আমাদের সকলের স্বপ্ন থাকে যে আমরা ভবিষ্যতে 1 খণ্ড জমি ক্রয় করব, সেখানে আমরা একটি সুখের নীড় তৈরি করে আমাদের সন্তান সন্ততি এমনকি পিতা মাতাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব। কিন্তু আমরা যদি না জানি যে 1 খণ্ড জমি ক্রয় করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি কত লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হবে। কেননা যে সকল দলিল লেখক আছে তারা কিন্তু মিথ্যে বাহানা করে আপনার পকেট থেকে টাকা নিয়ে নেবে, আপনি কিন্তু ধরতেই পারবে না। কেননা আপনি সেখানে অজ্ঞ, আপনি জানেন না যে কত টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়টি সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর না দেখলে খুবই পস্তাবেন, পরে যখন প্রয়োজন হবে তখন আর খুঁজে পাবেন না। এনিওয়ে ভিউয়ার্স, 2025 সালের রেজিস্ট্রেশন ফি যে নির্ধারণ করা হয়েছে, 2025 সালের রেজিস্ট্রেশন ফি অনুযায়ী একটি দলিল রেজিস্ট্রেশন করতে কত খরচ হবে সেই সংক্রান্ত বিষয়ে ডিটেইলস ডিসক্রাইব করার আগে আমরা এক নজরে দেখে আসি রেজিস্ট্রেশন করতে একজন ব্যক্তিকে কোন কোন বিষয়ের প্রতি নজর রাখতে হয়। 1 খণ্ড জমি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে একজন ব্যক্তিকে যে বিষয়ের প্রতি বেসিক্যালি লক্ষ্য রাখতে হয় সেটি হচ্ছে যে ব্যক্তি আপনার নিকট জমিটি বিক্রয় করতেছে তার সেই বিক্রি করার অধিকার বা রাইট আছে কিনা। শুধু অধিকার, সর্বশেষ রেকর্ড এবং খারিজ অনুযায়ী থাকলে কিন্তু হবে না বন্ধুরা। সিএস রেকর্ডের ধারাবাহিকতা, চেন অফ টাইটেল ঠিক রেখে তিনি জমিটির অধিকারী হয়েছে কিনা, জমিটির উপরে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, জমিটি বিক্রি করার জন্য অন্য কোনো জায়গায় বায়না করেছে কিনা, জমিটি ব্যাংকে মর্টগেজ রেখে লোন গ্রহণ করেছে কিনা, জমিটি ওই ব্যক্তির দখলে আছে কিনা, যদি থাকে তাহলে ওই জমিটি নকশা নেবেন, নকশা নিয়ে দেখবেন যে জমিটি দখলে আছে কিনা, এমনকি যে নকশায় যে দাগ আছে, পর্চায় যে দাগ আছে, এই দাগগুলোর সাথে ম্যাচ করছে কিনা বা মিল আছে কিনা। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি আপনাকে ভালো একটি জমি দেখাইলো যে জমিটির দাম 5 লক্ষ টাকা, এই জমিটি দেখা গেল যে ওই অসাধু ব্যক্তি আপনাকে লক্ষ টাকার জমি কবলা দিল, যেখানে জমি আপনার দরকার নেই আপনাকে সেখানেই দিল। আপনি বাড়ি করার জন্য রাস্তার সাইডে জমি নিতেছেন, আপনাকে কবলা দেওয়ার সময় জমিটি দিল সেটি হচ্ছে রাস্তা ছেড়ে অনেক দূরের জমি। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিপাকে পড়ে যাবেন। পর্চা আপনাকে রাস্তার কোনো জমি দখল দিয়ে আপনার অন্য কোনো জায়গায় জমি আপনাকে যদি ধরেন যে রেজিস্ট্রেশন দিল, সেটা রাস্তার পাশে দেওয়ার কথা ছিল সে ফর এক্সাম্পল, কিন্তু আপনাকে দিল রেজিস্ট্রেশনটা দিল সেটা অনেক সেই রাস্তার পাশ থেকে অনেক ভিতরে ফসলি জমি দিল, তখন এই ধরনের জমি কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নেবেন না। পরবর্তীতে যদি এগুলো নেন, এই রাস্তার সাইডের জমি কিন্তু আপনাকে তখন কিন্তু ছেড়ে দিতে হবে। আপনাকে দখল দিলেও কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ আপনার চোখ দিতে আপনার ক্ষতি আনে, আপনার দাগ পর্যায়ে সবকিছু দেখা গেছে যে আপনার জমিটি হলো রাস্তা থেকে অনেক ভিতরে। তাই এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনার নিকট সাব করা দলিলের কথা বলে আপনার নিকট থেকে আপনার অনেক টাকা হাতিয়ে নিল। জমি ক্রয় করার ক্ষেত্রে কিন্তু নকশা, পর্চা এবং দখল 3টা বিষয় মিলিয়ে নিতে হবে। এই সকল বিষয় দেখার পরে আপনি যখন দলিলটি রেজিস্ট্রেশন করতে যাবেন
তখন একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে দলিলটি প্রকৃতি কি লিখতেছে। অনেক অসাধু দলিল লেখক আছে যারা নিজের পকেট ভারী করার জন্য আপনার নিকট সাবকলা দলিলের কথা বলে টাকা নেবে, কিন্তু তারা আপনাকে একটি হেবা দলিল বা হেবা বিল ওয়াজ দলিল করে দিবেন, যার কারণে ভবিষ্যতে কিন্তু আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন, হতে পারে। তাই আপনাকে এই বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হবে। আর আপনি কখন দলিলের মূল্য কমানোর জন্য অথবা খরচ কমানোর জন্য এবং এমনকি সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এর বিনিময়ে জমি ক্রয় করে, সেটা অর্থের বিনিময়ে জমি ক্রয় করেন, সেটা সাবকলা দলিল না করে এভাবে কিন্তু হেবা বেলাওয়াজ নেওয়া বা হেবা দলিল করবেন না। ভবিষ্যতে কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন। 1 লক্ষ টাকার একটি জমি ক্রয় করার জন্য কি ফি প্রদান করতে হয়? একটি জমি ক্রয় করার জন্য 5 প্রকারের ফি প্রদান করতে হয়। একটি হচ্ছে স্ট্যাম্প ডিউটি, আরেকটি হচ্ছে রেজিস্ট্রেশন ফি, আরেকটি হচ্ছে স্থানীয় সরকার, আরেকটি হচ্ছে উৎসে আয়কর, আরেকটি হচ্ছে মহানগর এলাকার জন্য 1 প্রকারের ফিস দিতে হয়। এমনকি জেলা, শহর, পৌরসভার জন্য 1 রকমের ফিস দিতে হয়। ইউনিয়ন পরিষদের জন্য 1 প্রকারের ফিস দিতে হয়। আপনি যদি মহানগর এলাকায় 1 লক্ষ টাকার একটি জমি ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে, 1.5% রেজিস্ট্রেশন ফি দিতে হবে, 1% স্থানীয় কর দিতে হবে, 2% উৎসে আয়কর দিতে হবে, 6% অ্যাড দিতে হবে, আপনাকে 2% ভ্যাট, এবং সর্বমোট আপনি যদি 1 লক্ষ টাকার একটি জমি ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনার 12.5 হাজার টাকা বর্তমান 2025 সালের আইন অনুযায়ী সরকারকে দিতে হবে। মহানগর এলাকার জন্য একটি, আপনি যদি জেলা, শহরের অথবা পৌরসভার 1 খণ্ড জমি ক্রয় করেন, তার মূল্য 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে 1.5% অর্থাৎ 1,500 টাকা। ইভেন কি রেজিস্ট্রেশন ফি 1% অর্থাৎ 1,000 টাকা। এমনকি স্থানীয় সরকার ফি দিতে হবে 4% মানে 4,000 টাকা। এমনকি উৎসে আয়কর দিতে হবে 4% মানে 4,000 টাকা। ভ্যাট দিতে হবে 2% মানে 2,000 টাকা। এই 12.5% অর্থাৎ জেলা, শহর এলাকায় এমনকি পৌরসভায়, এই 3টা এলাকায় যদি আপনি 1 খণ্ড জমি ক্রয় করেন 1 লক্ষ টাকা মূল্যের, সেই ক্ষেত্রে আপনাকে সরকারের সাথে 12% ভ্যাট দিতে হবে। অর্থাৎ মহানগর এলাকা, জেলা, শহর এবং পৌরসভায় যদি আপনি 1 খণ্ড জমি ক্রয় করেন লক্ষ টাকা মূল্যের, সেই ক্ষেত্রে আপনাকে সরকারের 1 লক্ষ টাকার মধ্যে, সেই ক্ষেত্রে আপনাকে সরকারকে 12,500 টাকা দিতে হবে। এখন আমরা দেখি ইউনিয়ন পরিষদে কত টাকা দিতে হবে। ইউনিয়ন পরিষদে 1 খণ্ড জমি ক্রয় করতে গেলে 1 লক্ষ টাকার 1 খণ্ড জমি ক্রয় করতে গেলে সেই ক্ষেত্রে আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে 1.5%, 1,500 টাকা। রেজিস্ট্রেশন ফি দিতে হবে 1% 1,000 টাকা, এবং এমনকি স্থানীয় সরকার কর দিতে হবে 3% অর্থাৎ 3,000 টাকা। উৎসে আয়কর দিতে হবে 2% অর্থাৎ 2,000 টাকা, এবং এমনকি ভ্যাট দিতে হবে 2% মানে 2,000 টাকা। এই সর্বমোট হচ্ছে 9.5%। আপনি যদি ইউনিয়ন পরিষদ এলাকায় কোনো জমি ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন খরচ করতে হবে 9.5% অর্থাৎ 9,500 টাকা। পৌরসভা, জেলা, শহর এবং এমনকি মহানগর এলাকায় আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে 12.5%। ইউনিয়ন পরিষদের জমির ক্ষেত্রে দিতে হবে 9.5% অর্থাৎ 9,500 টাকা। এটা গেল রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন ফি, এই টাকাটা সরাসরি সরকারকে দিতে হবে। এখানে থেকে কিন্তু দলিল লেখক 1 টাকাও নিতে পারবে না। এখন আসি দলিল লেখকের কিছু খরচ আছে, যেমন সে ফর এক্সাম্পল স্ট্যাম্প কিনতে কিছু খরচ হবে, তাদের একটি পারিশ্রমিক আছে। সে ফর লাইক টাইপ করতে কিছু খরচ হয়, ফটোকপি করতে আরো কিছু খরচ হবে, আপনার ছবি উঠাতে, ভোটার আইডি কার্ড ফটোকপি করতে এই আনুষঙ্গিক কিছু খরচ আছে। এমনকি আপনি যদি কোনো দালাল নিয়োগ করে থাকেন, দলিল লেখকের যদি কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে, তার কিছু খরচ আছে। এই সব কিছু মিলিয়ে এখানে কিছু খরচ হবে, যেটা সরকার পাবে না, সেটা দলিল লেখক করে থাকে। দলিল লেখকের সাথে পরামর্শ করে এই খরচটি আপনি নির্ধারণ করবেন। এই খরচটা বেসিক্যালি আপনার সাথে, দলিল লেখকের সাথে আপনার কেমন সম্পর্ক বিদ্যমান আছে, এই সম্পর্কের উপরে বেস করে আপনার সাথে যদি ভালো সম্পর্ক বিদ্যমান থাকে, সকল খরচ বাদ দিয়ে দেখা গেল যে দলিল লেখক তার জন্য 3,000 টাকা রাখলো। আবার যদি আপনার সাথে কোনো সম্পর্ক না থাকে, সকল খরচ বাবদ দিয়ে দেখা গেল যে দলিল লেখক আপনার নিকট থেকে 5,000 টাকা রেখে দিলেন। কাজে একটি দলিল তৈরি করার পূর্বে আমি যে বিষয়গুলোর কথা বললাম, এই বিষয়গুলো
আগে বিবেচনা করে দেখবেন জমিটি আসলে আপনি ক্রয় করবেন কিনা। জমিটি ক্রয় করার জন্য মনস্থির করলে তারপরে রেজিস্ট্রেশন ফি কত হবে সেটা এখানে দেখতে পারবেন। এই অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন ফি প্রদান করবেন। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে।